এ উমাইয়া ইবনে খালফ, তুমি শুনে রাখো, তুমি আমাকে খরিদ করেছ, সারাদিন আমি তোমার গোলামি করি, সন্ধ্যার পরে তো আমি আর তোমার গোলাম থাকি না, সন্ধ্যার পরে আমি আমার রবের গোলামি করি। এতে তুমি রাগান্বিত হয়ে যাও, এতে তুমি আমাকে জাজরা জাজরা করে ফেলবা। শুনে রাখো হে উমাইয়া ইবনে খালফ, তুমি শুনে রাখো, তোমার হাতে যে তলোয়ারটা আছে সেই তলোয়ার দিয়া আমাকে সারা শরীর জাজরা জাজরা দ্বিগন্ডিত করে ফেলতে পারো। উমাইয়া ইবনে খালফ, তুমি শুনে রাখো, হযরতে বেলালের ঈমানের পাওয়ার যে তুমি কিরকম তুমি জানো না। তোমার এই তলোয়ার সারা শরীরকে জাজরা জাজরা করে ফেলতে পারো, কিন্তু শুনে রাখো, তোমার এই তলোয়ার বেলালের ঈমানের নূরের ভিতরে ঢুকাইতে পারবা না। এই কথা বলার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এই কথা বলার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে কি করলেন, উমাইয়া ইবনে খালফ তার সেনাবাহিনীদেরকে বললেন, ও সেনাবাহিনী, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার দুই হাত বেঁধে ফেলো, দুই পা বেঁধে ফেলো, রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলো। উমাইয়া ইবনে খালফের আদেশের সাথে সাথেই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার দুই হাত এবং দুই পাও শক্ত রশি দিয়া বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে উটের সাথে বেঁধে ফেললো, উটকে তাড়াইয়া দিলেন। উট তাড়াইয়া দেওয়ার পরে উট দৌড়াইতেছে, আর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়া শেষরায়া নিয়ে যাইতেছেন। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়াগুলো কষে কষে পড়তেছে, পেটের চামড়াগুলো কষে কষে পড়তেছে, মাথার চামড়াগুলো কষে কষে পড়তেছে। উট আর দৌড়াইতে পারে না, উট আর দৌড়াইতে পারে না, উট লেঙ্গা হয়ে গেলেন। শেষ মুহূর্তে যখন আর দৌড়াইতে পারে না, রশিগুলো খুলে ফেলা হলো। রশিগুলো খুলে দেওয়ার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের যুবকরা লোহার গরম রড নিয়া হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে পিড়াইতেছে। হে বেলাল, তুই ঈমান ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দিব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে গরম লোহার রড দিয়া ফিরাইতেছে আর বলতেছে, ঈমান ছেড়ে দে, মুহাম্মদের রবের ইবাদত করা বন্ধ করে দে, মুহাম্মদের রবের ইবাদত করা ছেড়ে দে। হযরতে বেলাল হাবশীকে বাইরেতেছে আর এরকম বলতেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে যখন এরকম করতেছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য ওই কাফের যুবকদের কাছে মাথা নত করে দেন নাই। পিঠের মধ্যে এত আঘাত দেওয়ার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে যখন এরকম বলতেছে যে, বেলাল, তুই মুহাম্মদের রবের ইবাদত করা ছেড়ে দে, লা তুজার পূজা কর, যখনই এরকম কথা বলে ফেললেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন তার চেহারাটা আসমানের দিকে ফিরাই দিলেন আর এক হাত আসমানের দিকে তুলে ফেললেন। তুলে বলতেছেন, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার ঈমানের পাওয়ার আরো বেশি বেড়ে গেলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছেড়ে দেন নাই, এই কাফের মুশরিক বেদিনদের কাছে তিনি মাথা নত করেন নাই। সম্মানিত হাজরিন, আজ আমরা সারা বিশ্বের মাঝে এরকম হয়ে গেলাম যে আজকে আমরা আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে যে একটা সত্য কথা আমরা সমাজে তুলে ধরতে পারি না। সাহাবায়ে কেরামদের ইতিহাস আপনারা পড়বেন, আপনারা জেনে শিখবেন কিভাবে তিনি সাহাবায়ে কেরাম ঈমানের দাওয়াত দিয়েছেন, কত কষ্ট করেছেন ইসলামের জন্য, ইসলাম প্রচার প্রসার করার জন্য। এই হিংসা অহংকারের মধ্যে ইসলাম প্রচার প্রসার হয় না। যদি হিংসা অহংকার থাকতো তাহলে ইসলাম প্রচার প্রসার হইতো না। আজ আমাদের মাঝে হিংসা অহংকার বেশি বেড়ে গেছে। আলেমের মধ্যে হিংসা, ভাইয়ের মধ্যে হিংসা, পিতা মাতার মধ্যে হিংসা, সব জায়গায় হিংসার হার বেড়ে গেছে। এই জন্য আমাদের সমাজ এরকম হয়ে গেছে। এই হিংসা কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না, এটা হলো কাফের মুশরিকদের, এটা হচ্ছে আলামত চরিত্র। হিংসা অহংকার হচ্ছে কাফের মুশরিকদের আলামত, হিংসা অহংকার হচ্ছে এটা কাফের মুশরিকদের চরিত্র। হিংসা করছিল কে? ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা,
নমরুদ, এরা হিংসা করেছিল। অহংকার কে করেছিল? ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবা